হেই ও গাইস, আমি ফারহান আহমেদ ইফতি আছি রিম রিপার্সের পক্ষ থেকে। আজকে 29শে জানুয়ারি, আজকের দিনে কার্ল বেঞ্চ তার 3 চাকার গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে, সেটি বিক্রি করা হয়েছিল। 85-এ উনি তা ইনভেন্ট করেছিল, আর আজকের দিনে 86-এ উনি তা বিক্রি করেছিল। অ্যান্ড আজকে এই দিনটি মেমোরেবল করার জন্য ওয়ার্ল্ড অটোমোবাইল ডে হিসাবে পরিচিত। তো আজকে এই দিনটি উদযাপন করার জন্য আমি এবং সিফাত আফন আমরা সবাই আইইউবিএটি ক্যাম্পাসের ভিতর র্যান্ডমলি আমরা ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবো যে ওদের ফেভারিট গাড়ি কি, ওরা অটোমোবাইল সেক্টরকে কি মনে করে, এবং যারা পার্টিসিপেট করতে চাচ্ছে, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, ওরা কি মনে করে। সো চলো দেখি, ওদের জিজ্ঞেস করি। লেটস গো, চলো দেখি। Okay, sir. So I have a lot of questions to ask you related to automobile engineering, all right? So before I do, dive into the technical aspects of it, I would like to know, what is your favorite car? Actually, my favorite car is Lamborghini. Lamborghini. Which model, sir? I don't know the model because the price is very high, and that is why I don't search for any model. So if I get any model from Lamborghini, I'll be highly delighted. ফোর্ডের মুস্ট্যাং 429 বস, এই গাড়িটা আমার অনেক ভালো লাগে। গাড়ি ম্যাকলারেনের P1। ড্রেস আমার হলো হোন্ডা সিভিক ফ্যামিলি। কোন সালেরটা? এটা হলো 2024। প্রবাবলি ল্যাম্বরগিনি অ্যান্ড আমার হচ্ছে মার্সিডিজ এস ক্লাস। ফেভারিট গাড়ি হচ্ছে Lamborghini Urus, যেটা বাংলাদেশে নাই। কেন ফেভারিট, মানে এটা স্পেসিফিকেশন কি? স্পেসিফিকেশন বলতে গেলে পাওয়ার আছে, এটা ফার্স্ট, অ্যান্ড দেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, আর একটা এসইউভি উইথ পাওয়ার, এই জন্য এটা বেশি ফেভারিট। কারণ এসইউভি তো অনেক গাড়ি আছে বাংলাদেশে, সেইগুলোতে এইটা পাওয়ার বেশি। Of them. Like my favorite car is BMW, for example, and our dream car is Lamborghini, obviously, but that's very hard to achieve. So at the moment, my favorite car is Land Cruiser, Lagoon. like Land Cruise. Oh, like Cruise. Yeah, Land. আমার পার্সোনালি ফেভারিট গাড়ি যেটা, ওটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস। হ্যাঁ, এটা অনেকটা তোমার সুপার কার নাও হতে পারে, বাট জিনিসটার যে ক্লাসি একটা লুক, সেটার জন্য আমার অনেক ফেভারিট গাড়িটা। আমার অডি। এখন মানে স্পেসিফিক কোনো মডেল? স্পেসিফিক মডেল নাই, আমার ওদের সব ব্র্যান্ডের সবগুলা গাড়ি ভালো লাগে। আমার টেসলা। আচ্ছা, আর আমার নেক্সট কোয়েশ্চেন হইতেছে বেসিক্যালি বর্তমানে লাইক অটোমোবাইল সেক্টর নিয়ে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই এই অটোমোবাইল সেক্টরটা অনেক গ্রো করতেছে। আমাদের রিসেন্টলি অনেকগুলো নতুন নতুন কোম্পানি আসছে যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচারও করতেছে অ্যান্ড অ্যাসেম্বলিও করতেছে। সো আই থিঙ্ক ইটস গোনা বি এ বিগ থিং ইন দ্য আপকামিং ডেজ। Yes. Answer of this question is very critical. If we want to improve the quality, or if we want more industry related to automobile, we need to increase our capability relating technology. So if we can train our engineers, if we can build up factory, then we can obviously start. But I think we should focus on the vehicles that will consume less energy. So that will be helpful. বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি মূলত আমার মনে হয় ইম্পোর্ট বেসড গাড়ি, বেশিরভাগ গাড়ি ইম্পোর্ট করা হয়। ম্যানুফ্যাকচারিংয়ের দিকে খুব কম, বাট অ্যাসেম্বলির দিকে বর্তমানে একটু অ্যাডভান্স হচ্ছে আর কি। বিশেষ করে রানার গাড়ির অ্যাসেম্বলির জন্য প্ল্যান্ট তারা ব্যবহার করতেছে। পার্টস ইম্পোর্ট করার পরে সেটা মনে করো যে গাড়িতে কনভার্ট করার জন্য যা কিছু দরকার হয় অ্যাসেম্বলি তো বোঝায়, অ্যাসেম্বলি করা হচ্ছে আর কি। আর রিসেন্টলি পালকি মোটরস সহ আরও কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা আর কি ইলেকট্রিক ভেহিকেলের উপরে ফোকাস করতেছে। আমার মনে হয় যে মোটামুটি মানে প্রোগ্রেসিং আর কি। বাংলাদেশে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আগাইছে বলতে, এখন তো গাড়ি নিজেরা ম্যানুফ্যাকচার করে না, নিজের দেশের কোনো কোম্পানি নেই বাংলাদেশের। আছে তো পালকি মোটরস আছে। ওগুলো তো পিক আপ ট্রাক ম্যাক্স আর বাসের শেষই খালি। লাইক ফুল ব্লোন টয়োটার মতো গাড়ি, এসব হাইন্দার গাড়ি এরকম তো নাই মানে অ্যাজ ফার এজ আই নো। তাই অতটা আগেছে তো বলা যায় না ঠিক। আর আপনার কি মনে হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকলসকে ওরা রাইজ করবে নাকি ডিক্লাইন করবে? হ্যাঁ, দিস ইজ এ কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, বাট আই থিঙ্ক যেভাবে যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেল অবশ্যই রাইজ করবে, বাট সাস্টেনেবিলিটি মানে লং রানের দিকে চিন্তা করলে আমার মনে হয় যে ইলেকট্রিক ভেহিকেলটা একটু একটা ব্যাকফুটে আছে, বাট যেভাবে যাচ্ছে অবশ্যই এটা রাইজ করবে আরও সামনে। বাংলাদেশে ইভি তো এখনো শুরু হয় নাই ঠিক মতো, পুরো উদ্যমে তো শুরু হয় নাই, কারণ
চার্জিং পোর্ট তো এখন সব জায়গায় আসে নাই ইভি। তা তুমি বলছো যে এখনো বাংলাদেশের মানুষ ওইভাবে মানায় উঠতে পারেনি। আচ্ছা ঠিক আছে। I mean, বাংলাদেশের মধ্যে I don't think EV is pretty suitable because of the traffic and infrastructure ওইভাবে built up না। আর until now ওই যে বাংলার টেসলাই চলতেছে, that auto rickshaw stuff. Other than that, I don't think অত একটা progress হয়েছে বাংলাদেশে। It's really far away. বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেল বলতে বাংলাদেশের মানুষের ধারণাই হচ্ছে অটো রিক্সা। ঠিক আছে। এখন ইভি বলতে একটাই বাংলাদেশের মানুষ যেটা দেখে চেনে ইভি বলতে যে স্কুটারগুলো যেগুলো আসছে, কিছু কিছু স্কুটার আসছে, যেমন ব্র্যান্ডেড কিছু আসছে, ইয়াদি আসছে, তারপর আরেকটা আছে নামটাগুলো রেভো আসছে, অ্যান্ড তারপরে আরও কিছু কিছু ব্র্যান্ড আছে, গ্রিন টাইগার ছিল, ওইগুলো ওগুলো দামও সস্তা ছিল আর ওগুলো বেশি থেকে অনেক ব্যাটারি ভালো না। কিন্তু রিননদের মধ্যে রেভো আর ইয়াদি একটা আছে যেটার মোটরটা ভালো, ব্যাটারিগুলোও ভালো, আর সেই রকম কোনো ইভি নাই বাংলাদেশে জানার মধ্যে। আর একটা আছে পালকি আছে আমাদের বাংলাদেশে, যারা আবিষ্কার করলো, বাংলাদেশ স্টুডেন্টরা যেটা ইনোভেশন করছে, ইনভেন্ট করছে। তো আর আমার জানা মতে এর বাইরে হয়তো থাকে আছে, কিন্তু আমি জানি এটা মানানসই কিনা এটা বলতে গেলে বিষয়টা হচ্ছে কি, আমরা তো একটা বিষয়ের উপরে ইউজ টু, সেটা হলো মোটরাইজড যে গাড়িগুলো আছে সেগুলোতে আমরা ইউজ টু। কারণ এইগুলা মোস্ট অফ দ্য গাড়ি ইম্পোর্ট করা হয়, কোনো ঝামেলা নাই, ইম্পোর্ট করো, সেল করো, পারচেস করো, তারপরে তেল ভরে চালাও। তো ইলেকট্রিক ভেহিকেলের যে বিষয়টা, সেটা প্রথম যে ব্যারিয়ারটা আসে সেটা হলো যে চার্জিং স্টেশনগুলো। বর্তমানে চার্জিং স্টেশন তো বাংলাদেশে ওইভাবে নাই, তো যার কারণে ইলেকট্রিক ভেহিকেলের বিষয়টা একটু পিছায় আছে। বাট আশা করা যায় উইদিন 10 ইয়ার্স ভালো একটা মার্কেট পাবে। আমার মনে হয় না তেমন একটা আগিয়েছে, হচ্ছে না। আচ্ছা, ওভাররেটেড মনে হয়। ওভাররেটেড মানে কোন গাড়িটা আর কি সবচেয়ে ওভাররেটেড লাগে বাংলাদেশের জন্য আর সবচেয়ে আন্ডাররেটেড লাগে? বাংলাদেশের জন্য ওভাররেটেড এবং আন্ডাররেটেড, ওভাররেটেড গাড়ি বলবো প্রিমিওটা। এটা আমার কাছে বেশি মনে হয় যে এটার অ্যাকর্ডিং টু দ্য প্রাইস টয়োটা প্রিমিয়াম গাড়িটা একটু ওভাররেটেড মনে হয়। আর আন্ডাররেটেড বলতে গেলে তোর কাছে মনে হয় কি যে বাংলাদেশে গাড়িগুলা কোনগুলা হচ্ছে খুবই ওভাররেটেড আর আন্ডাররেটেড? বাংলাদেশে তো অনেক গাড়ি ওভাররেটেড, করলা তো সবার আগে থাকে, তারপর আছে করলা, এখন করলা বন্ধ প্রিমিয়াম। আর ওয়ান অ্যান্ড অনলি মানে ওভাররেটেডের মধ্যে যদি টপ লিস্টে থাকে একটু এক্সপেন্সিভ ক্লাস, তাহলে সেটা হচ্ছে প্রাডো ল্যান্ড ক্রুজার। আর আন্ডাররেটেড বাংলাদেশের লাক্সারিয়াস গাড়ি খুব আন্ডাররেটেড। কিছু কিছু আছে অনেক, বাট যেমন ধরো বেন্টলি নাই বাংলাদেশে, বেন্টলি আছে না চোখে, আমার চোখেও পড়ে। রোলস রয়েস সামনাসামনি পড়ে নাই, কিন্তু অনলাইনে, হ্যাঁ অনলাইনে দেখা যাচ্ছে। আর আন্ডাররেটেড গাড়ি আছে লাক্সারি সেগমেন্টে, যেমন কম ইউজ হয়, যেমন আছে তোমার টয়োটা ক্যান, খুব একটা ইউজ হয় না, হাতে কোনো কয়েকটা। ওই কিছুদিন আগে ওখানে রাস্তা দেখলাম, মানে অতটা চোখে পড়ে না। BMW গাড়িগুলো, হ্যাঁ অডির গাড়ি আরও আছে। তারপর ভোলক্সওয়াগন দেখাই যায় না, যেটা ভোলক্সওয়াগনের পুরান মডেল দেখা যায়, বেটলি, হ্যাঁ ওটা দেখা যায়। এই যে বিটল বলে হয়েছে। So you see, there are plenty of students, especially who are taking mechanical engineering as a subject, but they only took this subject because of automobile engineering. So what do you think the students should pay full attention to, just so that they can pursue a career in automobile engineering even outside of Bangladesh? Even though here in Bangladesh it may seem that the situation is quite critical for automobile engineering, but the students, they want to become an automobile engineer, not for Bangladesh but also for the whole world. What is your suggestions for them? Okay. So if the students think that after graduation they'll be leaving Bangladesh and they'll be in Europe or USA or Australia, then it's a very good choice. Automobile engineering is a very good choice if they stay outside. But in Bangladesh, I think it's not a good choice. It's not a good choice. In Bangladesh, the jobs, okay, there are a good number of jobs in the automobile sector, but the salary range is very low. Very low. And seldom they get promotion, and after good experience they get very less amount of salary.
So in Bangladesh, at current situation, I don't think it is not a good choice in automobile sector. Not a good choice. অবশ্যই তোমার যদি প্যাশন অটোমোবিলের দিকে থাকে আমি বলবো অবশ্যই অটোমোবিলে আসো অ্যান্ড অটোমোবিলের দিকে সামনে তোমার অনেকটা সুবিধা আছে যদি বাংলাদেশে নাও হয় বাইরে ট্রাই করার জন্য অনেক ভালো স্কোপ আছে অ্যান্ড বাংলাদেশেও অবশ্যই স্কোপ তৈরি হচ্ছে আমি বলবো যে অটোমোবিলে যদি তোমার প্যাশন থাকে অবশ্যই অটোমোবিল পার্সু করো Then, since you are from Somalia, what do you think of the situation of the electric vehicles? Are they on the rise or are they on the decline? Actually, I'm not from Somalia. I'm from Somaliland. So it's two different countries. Okay, Yeah. So like it's actually like electric cars in my country are not that much available. It's a new thing. It's a new model. So maybe in the next 5 years it will be available, but not for now. Yeah. যতটা আমার আমরা যা আছি তার চেয়ে বেশি ক্রেজ ডিফারেন্স আছে কারের অনেক অনেক আর বাংলাদেশের কার গাইড সোসাইটি কমিউনিটি কার ব্রাদার্স কমিউনিটিটা অনেক বড় তাদের তো মর্নিং আছে হ্যাঁ ভালো অটো কিউ না প্রত্যেকটা মিটআপে গেলে বোঝা যায় তারপর অটো এক্সপো মোটর এক্সপো সবগুলোতেই দেখা যায় যে তাদের মধ্যে মর্নিংটা কীরকম হয় তারা কী পরিমাণ ইন্টারেস্টেড যদিও বাংলাদেশে সেভাবে ইন্ডাস্ট্রিয়ালি গাড়ি নাই। তো আমাদের এই ভিডিওতে আরেকজন স্পেশাল গেস্ট আছে নাম হচ্ছে তার ক্রিকস্টার ভাইয়া তো ওনার থেকে শুনে আসি যে ওনার ওপিনিয়ন কি এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে ওনার ফেভারিট গাড়ি কি সো চলুন দেখে আসি তো ভাইয়া আমাদের সাথে ক্রিকস্টার আছে ভাইয়া তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমরা আইভিটি স্টুডেন্ট শুধু আমি ওরা না ওরা আমার আলাদা ফ্রেন্ড আর হচ্ছে আচ্ছা আমাদের বাংলাদেশে এখন যারা যেমন ইভিটা আসতেছে সাপোজ এখানে দেখতে পাচ্ছি একটা টেসলা আছে প্লাস আমাদের বাংলাদেশের কোম্পানি হচ্ছে পালকি ওরাও হচ্ছে এই ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে কাজ করতেছে তো আপনার কি মনে হয় কতদূর আগাবে বা বাংলাদেশের মানুষ এটা কীভাবে একসেপ্ট করতেছে? আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রে ইভিটা আমার মনে হয় না অতটা গ্রহণযোগ্য হবে কারণ হচ্ছে আমাদের যে ট্রাফিক আমাদের যে রুলস ওই হিসাবে না ইভিটা এফিসিয়েন্সি ঠিক আছে বাট কমফোর্টেবলও মানা যায় বাট আমাদের জন্য না মানে আমরা যারা 90s আসি বা একটু আগের আমরা যারা আসি তারা আমরা র পাওয়ারে বিশ্বাসী আর কি আমরা ওইটাতেই ট্রাস্ট করি যে একটা ইঞ্জিনকে কীভাবে পাওয়ার বাড়ানো যায় ওইটা থেকে একটা র পাওয়ার নেওয়া যায় এটাতে আমরা আসলে বিশ্বাস করি কিন্তু ইভি বাইরের দেশের সবগুলো কান্ট্রির জন্য ঠিকঠাক আছে বাট আমাদের দেশের জন্য আমার মতে মানে আমাদের জন্য না এটা যারা অনেক দূর চলে গেছে আরও অনেক সিনিয়র আমাদের আব্বু চাচ্চু তারা হয়তো ওইটা প্রেফার করবে যে মাইলেজ বেশি এক চার্জে অনেক কিলো চলবে বাট আমি মনে হয় না আমি আব্বু চাচ্চু হয়ে গেলেও এই জিনিসটা প্রেফার করব আমি সবসময় র পাওয়ারকেই সাপোর্ট করবো। আপনার ফেভারিট গাড়ি কি যে এটা পাইলে আর কোনো গাড়ি কিনবো না? আমার শুরু থেকে ফেভারিট গাড়ি বলতে ছিল না কোনোটা চেজার ছিল কিন্তু এখন আর চেজারটা নাই বাট এখন আমার মার্কুটাই আছে আলহামদুলিল্লাহ নেক্সট ইনশাল্লাহ হ্যাঁ জাহাজ ইনশাল্লাহ বেটার কিছু নিব প্ল্যান আছে। ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। আর লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে কোনটা মনে হয় বাংলাদেশের জন্য ওভার রেটেড খুবই আর আন্ডার রেটেড দুইটা গাড়ি? হ্যাঁ এটা তো খুব টাফ একটা কোয়েশ্চেন আসলে কোন সেন্সে আর কি ডেইলি ড্রিভেন গাড়ি হিসাবে নাকি আমাদের জেডিএম এর মধ্যে সব আসলে এইটা আমি বললে কোনো না কোনো সেগমেন্টের মানুষ আমার উপর রাগ করতে পারে তো আমি নিউট্রাল মার্ক টু বেস্ট ঠিক আছে থ্যাংক ইউ। ওকে সো এখন আমরা দেখতে পারছি যে হ্যাঁ ওদের গাড়ির পিছনে ইন্টারেস্ট আছে আবার অনেকেরই গাড়ির পিছনে ইন্টারেস্ট নাই বাই দ্য ওয়ে উই ডিড কাম টু নো অ্যাবাউট হোয়াট দেয়ার ফেভারিট মডেলস আর অ্যাট দ্য সেম টাইম এখন এবং ওরা অটোমোবাইল সেক্টরকে কি মনে করতেছে নেভারদালেস আমরা এখন যেহেতু আজকে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড অটোমোবাইল ডে আমরা এখন জানতে পারলাম যে বাংলাদেশের পিছনে মানে ওদের ডাইভার্সের যে ইন্টারেস্টটা ওটা কীভাবে কাজ করে এবং ওরা লাইক কোন গাড়িটা ফেভারিট আছে ওভারঅল আপনারা যদি ভিডিওটি এনজয় করে থাকেন আমাদের রিভিউয়ার স্পেস তোর ফেভারিট গাড়ি গাড়ি হচ্ছে ক্রাইসলার 300C এই তোরটা কি M5 সো নেভারদালেস আপনারা যদি এই ভিডিওটি এনজয় করে দেখেন রিম রিপার্সটা ফলো করেন সি ইউ সুন টাটা।